ভাইরে, আমাদের দেশে মিরপুরে যেমন আছে ধান ক্ষেত, তেমনি উরুগুয়েতে আছে এস্টাডিও সেন্টেনারিও নামক সরিষা ক্ষেত। আর সেই সরিষা ক্ষেতে দলের মেইন প্লেয়ারদের ছাড়া 1-0 গোলে জয় পেয়ে গেছে আর্জেন্টিনা। যেই টিমে ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসি নাই, লাউরো মার্তিনেজও ছিটকে গেছে, ডিফেন্সে লিসান্দ্রো মার্তিনেজ নাই, তারপরও এই দলকে কি সুন্দর করে সাজিয়ে উরুগুয়ের ঘরের মাঠে উরুগুয়েকেই পরাজিত করে ফিরলেন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। এর আগে নিজেদের ঘরের মাঠে 2-0 গোলে উরুগুয়ের কাছে পরাজিত হয়েছিল মেসি ডি মারিয়ারা। আজকে সেই প্রতিশোধ নিয়ে নিল উরুগুয়ের ঘরের মাঠে আলমাদা আলভারেজরা। উরুগুয়ের সাথে এর আগে যেই ম্যাচে আর্জেন্টিনা হেরেছিল, সেই ম্যাচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন সেখানে আর্জেন্টিনা বেশিরভাগ সময় তাদের পজিশনে বল রেখেছিল, কিন্তু তাতে কি হয়েছিল? মেসি ডি মারিয়ারা 2 গোল খেয়ে হেরে গেছিল। এখন আপনি 22 তারিখের এই ম্যাচের দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন আর্জেন্টিনা উরুগুয়েকে বল গিফট করে খেলেছে, কারণ উরুগুয়েরা বল কেড়ে নিয়ে খেলতে বেশি পছন্দ করে, কিন্তু যখন তাদেরকে বল দিয়ে দেওয়া হয় তখন তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এই ট্রিক্সটা ফলো করে লিওনেল স্কালোনি মেসি লাউতারোদের ছাড়া তাদের ঘরের মাঠে জয় নিয়ে ফিরে এসেছে। মেসির রিপ্লেস হিসেবে স্কালোনি নিয়ে আসলো থিয়াগো আলমাদাকে, তারপর তাকে খেলতেও দিলেন মেসির ফ্রি রোলে, এবং তিনি স্কালোনির কথা রাখলেন, আউট অফ দ্য বক্স থেকে দুর্দান্ত একটা গোল করলেন, দলকে জেতালেন। গোল দেখে এমিলিয়ানো মার্তিনেজ করলেন কড়া সেলিব্রেশন, জানান দিলেন আর্জেন্টিনার হাল ধরার মতো অনেকেই আছে, তবে হুলিয়ান আলভারেজের কথা না বললেই নয়। তিনি এমন একজন প্লেয়ার যে মাঠে সব জায়গায় খেলতে পারে। আপনি যদি কোচ হন আর আপনার এমন একজন প্লেয়ার দরকার যাকে আপনি পজিশন চেঞ্জ করে খেলাতে পারবেন, এমন প্লেয়ার চাইলে অবশ্যই আপনার আলভারেজকে প্রয়োজন হবে। এই ম্যাচটাও স্কালোনি এই পজিশন চেঞ্জের গেমটাই খেলেছেন আলভারেজের সাথে, আর আলভারেজও পজিশন চেঞ্জ করার পর অ্যাসিস্ট করে বড় ভূমিকা রেখেছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এভাবে এই ছোট দলের সাথে 1 গোল দিয়ে জেতার চেয়ে হারা ভালো। এটা কোনো খেলা হলো? মাঝে মাঝে মনে হলো কুস্তি খেলা দেখতেছি। তখন আমি বললাম, এজন্যই মনে হয় তাহলে তোরা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হেরে গেছিলি। এই কথা শুনে কেরামত মুখ ছোট করে কিছু না বলে চলে গেল। তবে সেহরি খেয়ে অনেক হলুদিয়া পাখিরা আশা নিয়ে খেলা দেখতে বসছিল যে আজকে আর্জেন্টিনার দলে মেইন প্লেয়াররা নাই, আজকে হারবে, আনন্দ উল্লাস করব। কিন্তু সেই আনন্দ উল্লাসের উপর হিসু করে দেয় আলভারেজ আলমাদারা। তবে আর্জেন্টিনাকে 2026 বিশ্বকাপ থেকে বাদ করার জন্য এখনো কয়েকটা সমীকরণ রয়েছে, যেমন শেষ 5 ম্যাচের সবগুলোয় আর্জেন্টিনাকে হারতে হবে এবং 15 গোল খেতে হবে, কিন্তু কোনো গোল দেয়া যাবে না। বলিভিয়াকে শেষ 5 ম্যাচের সবগুলোতে জিতে হবে এবং 17 গোল দিতে হবে। আশা করি আর্জেন্টিনাকে বাদ করার জন্য বলিভিয়া পুরো সাপোর্ট পাবে হলুদিয়া পাখিদের। অন্যদিকে আর্জেন্টিনার নেক্সট ম্যাচ হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে। তবে অ্যালিসন বেকার ও গেরসন ইনজুরির কারণে ছিটকে গিয়েছে। ক্লাসিকোতে কে জিতবে বলে মনে করছেন? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যেখানে মেসির অনুপস্থিতিতে তার জায়গা দখল করে মেসির হাত থেকে দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল পাউলো দিবালার, কিন্তু সেটা আর হলো না। এর আগে মেসি ছায়াতলে দলকে বাদ কিংবা বেঞ্চে বসে থাকলেও এবার দিবালা বাদ পড়েছেন ইনজুরির কারণে। ছেলেটার ভাগ্যটা হয়তো কখনো সহায় হলো না। যদিও বিশ্বকাপ জয়ের ভাগিদার তিনি হতে পেরেছেন, তবুও তার ক্যারিয়ার আরো রোমাঞ্চকর হতে পারত।